আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশা বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। মারা যাবার আগে চিঠিতে এই কথাগুলো লিখে গেছেন মিনারুল। রাজশাহীর পবা উপজেলার বাচ্চা আর আরেক পক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই রাজশাহী জেলায় একটি ঘটনা ঘটে গেল, যেখানে 4 জন একই সঙ্গে লাশ হয়ে বেরোলেন। আর অন্য কেউ নেই। তারা একটা জিনিস প্রমাণ করেছে যে আমরা ঋণের দায়ে অর্থাৎ খাওয়ার অভাবে পৃথিবী ছেড়ে চলে গেলাম। সে চিঠিতে লিখেছেন যে আমি একা মরে গেলে আমাদের স্ত্রী এবং বাচ্চাদের দায়ভার কে নেবে, এমন প্রশ্ন করেই উনি নিজেকে শেষ করেছেন 4 জনকে। তারপরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা কতটা অসহায় হলে একটা মানুষ নিজের জীবন দেয়। আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশা বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। মারা যাবার আগে চিঠিতে এই কথাগুলো লিখে গেছেন মিনারুল। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিখর গ্রামের ঘটনা এটি। স্ত্রী ও 2 ছেলে মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। পরে 4 জনের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। উদ্ধার হওয়া 4 জন হলেন মিনারুল ইসলাম, মিনারুলের স্ত্রী মনিরা বেগম এবং তাঁদের 13 বছর বয়সী ছেলে মাহিন ও 2 বছর বয়সী মেয়ে মিথিলা। পরিবারের সদস্য ও স্থানীয়রা বলছেন মিনারুল অনেক আগে জুয়া খেলতেন, পরে তা ছেড়ে দিলেও তিনি ঋণগ্রস্ত ছিলেন। 1.5 বছর আগে বাবা রুস্তম আলী ধানি জমি বিক্রি করে ঋণের 1.5 লক্ষ টাকা পরিশোধ করেন। এরপরও তার আরও 2 লক্ষ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য তাকে প্রতি সপ্তাহে 2700 টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো। এই কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। 15 আগস্ট শুক্রবার সকালে মিনারুলের মা নাতনি মিথিলাকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও সাড়া পাননি। এরপর পাশের ঘরের সিলিংয়ের উপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশ এসে ঘরের দরজা খুলে মরদেহ উদ্ধার করেন। একবার ঋণ পাতি করে চললেন, খালি জমি বেশি দিচ্ছি। ঋণ পাতি করেছিল আগে করেছিল, আমি জমি বেশি শোধ করেছি। পরে আর কবে কি ঋণ করেছে আমি ভালো মতন বুঝতে পারবো না। শুনে 5 বছর আগে ওর মা বাপেরাও মাটি বেচে 1.5 লাখ টাকা দিয়েছে, আমি 60,000 টাকা দিয়েছি। আমি যেমন যোগ্যতা আমি তেমন দিয়েছি। আমি সকালে এসে দেখলাম একটা ওর মা আর বাচ্চা ওই পাশে পড়ে আছে, ওর ছেলেটা ওর বাবা গলা ধরে আছে আর বাচ্চারা পড়ে আছে। বেলা 11:15টার দিকে ঘটনাস্থলে আসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি মরদেহ থাকা ঘরের ভেতরে যান। পরে সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই এর সদস্যরা এসে ক্রাইম সিনের আলামত সংগ্রহ করেন। দুপুর 1:45টার দিকে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যান। যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে, আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারব। পুলিশ মিনারুলের কক্ষ থেকে 2 পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে। এতে লেখা ছিল, আমরা 4 জন পৃথিবী থেকে বিদায় নিব, আর দেখা হবে না, খোদা হাফেজ। আর আরেক পক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিকটিম মানে মিনারুল, ওনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে
নিচে একটা মানে ইয়ে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। কিন্তু স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে, খাটের মধ্যে আছে। আর ভিকটিমকে ফ্যানে ঝুলানোর অবস্থা আমরা দেখতে পাই। তা আমরা এখনো ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। তোমার বন্ধ ছিল, দুইটা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশন গুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। ওর বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো উনার যদি কোনো থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। বাট উনার যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তো আমরা আরো আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরো যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই, তাহলে হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে। আপাতত এখন যেহেতু নাই, যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে, তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসলে এখানে এটার পিছনে কোনো কারণ আছে কিনা আমরা এখন এই মুহূর্তে তো আমরা আর বলতে পারতেছি না। বাট আমরা যেহেতু মানে ঘরটা বন্ধ পাওয়া গেছে, আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না, এটা ঘুমন্ত অবস্থা ছিল। তো সেখানে আমরা এখন পিছনের কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সুইসাইড নোটে উনি লেখা আছে যে যেহেতু আমি ঋণগ্রস্ত, আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, সুতরাং তাদেরকে রেখে লাভ নাই, এই কথাও লেখা আছে যে আমি যদি না থাকি আমার সন্তানরাও বেঁচে থেকে লাভ নেই, এই কথাগুলো ওনার নোটে লেখা আছে। এগুলো আমরা সিআইডি আমাদের যে হস্ত বিষয়ক আছে তাদের দিয়ে পরীক্ষা করব। আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করব, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখবো। আর এটা আগে পরে কি করছে সেটাও আমরা তদন্ত করে দেখব। এই ভিডিওর অংশ দেখে একটা জিনিস বোঝা যায়, এর জন্য দায়ী কে? দায়ী সমাজ, দায়ী কে? এই দেশ। কারণ একটা অভাব অনটন ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার কেউ নাই আমাদের এই বাংলাদেশ। তাকে ঋণের বোঝা বইতে বইতে যখন সে নিঃস্ব হয়ে যায়, খাওয়ার অভাব পড়ে যায়, তখন তাকে অটোমেটিক ফ্যামিলি সহই চিরবিদায় নিতে হয়। এছাড়া তার কাছে ঋণের বোঝা বহন করার কোনো ক্ষমতা ছিল না, যা বোঝা যায় সেই ব্যক্তির চিঠি থেকে। আমরা কোথায় কিভাবে বসবাস